السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: خير يوم طلعت عليه الشمس يوم الجمعة، فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها، رواه مسلم। সহিহ মুসলিমের 854 নম্বর হাদিসটি পাঠ করেছি। জুম্মার ফজিলত সম্পর্কিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব দিনে সূর্য উদিত হয় সেগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে ইয়াউমুল জুমআ। সর্বোত্তম দিন যে দিনে সূর্য উদিত হয় সেদিন হচ্ছে জুম্মার দিন। এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ফীহি খুলিকা আদম, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই জুম্মার দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়া ফীহি উখরিজা মিনহা, আর এই জুম্মার দিনে তাকে ওখান থেকে বের করা হয়েছে। আগামীকাল জুম্মার দিন, আজকে জুম্মার রাত। আমরা দেখতে পাই জুম্মার দিন ছুটি, অনেকে আছে রাত একটু সময় কাটায়। কেউ হয়তো খেলতামাশায়, কেউ হয়তো অন্য রকমের কাজে, আল্লাহ নাফরমানির কাজেও কেউ কেউ সময় কাটায়। আস্তাগফিরুল্লাহ। অথচ এই দিন, জুম্মার দিন সর্বোত্তম দিন। উচিত ছিল আপনি জুম্মার দিন রাত্রে আগে ভাগে ঘুমাবেন, নিয়মতান্ত্রিক এশার সালাত জামাতের সাথে পড়লেন, 5 ওয়াক্ত নামাজ এশার সালাত পড়লেন। সবসময় তো পড়া উচিত বা পড়া ফরজ নামাজ। জুম্মার দিনের রাত আরো বেশি কদর করবে, বেশি কদর করা উচিত। ছুটি পেয়েছি আলহামদুলিল্লাহ। এশার সালাত জামাতের সাথে পড়লেন, ফজরের সালাত জামাতের সাথে পড়লেন। এরকম যদি পড়েন তাহলে আপনি সারা রাত সালাতের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর এমনি ভাবে অন্য রওয়ায়াতে এসেছে, সর্বোত্তম সালাত হচ্ছে জুম্মার দিনের ফজরের সালাত জামাতের সাথে। জামাতের সাথে জুম্মার দিনের ফজরের সালাত যদি পড়েন, এটা সর্বোত্তম সালাত। কিন্তু আমরা এই সময় আল্লাহ পাক জানে কয়জন যে জামাতের সাথে নামাজ পড়ে। তাই প্রত্যেকটা মুসলমানের উপর সাধ্যানুযায়ী দাওয়াতি কাজ করা ওয়াজিব। একজন আরেকজনকে বুঝাবেন, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে। পুরুষ পুরুষকে, মহিলা মহিলাকে। আপনার দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক এই উম্মতকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ নেশন, শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণার্থে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে। তো তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে বারণ করবে। আপনি যে যারা দেখেন অহেতুক সময় কাটাচ্ছে গল্প গুজব অথবা আল্লাহ নাফরমানি দেখেন, সরাসরি বারণ করবেন, সরাসরি বারণ করার চেষ্টা করবেন। যদি বারণ না করতে পারেন তাহলে বলবেন, আপনার দায়িত্ব যেটা, কমপক্ষে বলবেন, ভাই এটা জায়েজ না, এটা এরকম করো না, ঠিক না। যদি তাও না করতে পারেন তাহলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবেন। তো আমাদের তো বর্তমান সময়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, 3য় নম্বরে আছে কিনা তাও আল্লাহ পাক জানে। তো জুম্মার দিনের ফজিলত সম্পর্কে হাদিস, জুম্মার দিন সর্বোত্তম দিন। এই দিন আদম আলাইহিস সালাম, আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিন জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনে
ওখান থেকে বের করা হয়েছে। অন্য একটি হাদিস আমরা শুনি, তাও সহিহ মুসলিমের 857 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من توضأ فأحسن الوضوء ثم أتى الجمعة فاستمع وأنصت غفر له ما بينه وبين الجمعة وزيادة 3 أيام ومن حس الحصى فقد لغى। যে ব্যক্তি ওযু করলো আর ভালো করে ওযু করলো, এখানে ওযু করার কথা আসছে, অন্য জায়গায় গোসল, ফরজ গোসলের মতো গোসল করার কথা আসছে, গোসল জানাবা। তারপরে আসলো জুম্মার সালাতে, এসে মনোযোগ দিয়ে শুনলো আর চুপ থাকলো। কি শুনলো? খুতবা। মনোযোগ দিয়ে খুতবা শুনলো, নিশ্চুপ থেকে শুনলো, তাহলে গফির লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআহ, তাহলে এই জুম্মা এবং আগের জুম্মা, দুই জুম্মার মধ্যবর্তী গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়া জিয়াদাতু 3 আইয়াম, আরো 3 দিন এক্সট্রা। সুবহানাল্লাহ, অর্থাৎ সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জুম্মার দিনে করণীয় যেটা, যারা পুরুষ তারা আগে ভাগে যাওয়ার চেষ্টা করবেন জুম্মার সালাতে। তাই আপনার মনে মনে থাকবে আগে ভাগে, আজকে ছুটির দিন, বৃহস্পতিবার, কালকে জুম্মা, সাপ্তাহিক ঈদ, এই ঈদের দিনের, সাপ্তাহিক ঈদের দিনের কদর করবে। আমরা কদর করবো কি আরো উল্টা? আল্লাহ আমাদের হেদায়েত দিন। বলছেন, ওয়ামান হাসাল হাসা ওমান মাসাল হাসা ফাকাদ লাগা। কেউ যদি ওখানে মসজিদে গেল, গিয়ে যদি কেউ ও হেতু একটা কাঁকর কঙ্কর স্পর্শ করে, তাহলে সে তার সওয়াব নষ্ট করে দিল। জুম্মার দিনে যে সওয়াব পাওয়ার ছিল সে নষ্ট করল। তার মানে জুম্মার দিনে আপনি জুম্মার সালাতে গেলে কোনো কথাবার্তা নেই। জুম্মার খুতবা চলাকালে কথা বলবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে আছে যেমন আরব কান্ট্রিতে বা এখানেও বাংলাদেশ, খুতবা বুঝে না তো কি করবে? গল্প গুজব একজন একজনকে। লা, অন্য রিওয়ায়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুনতা লিসাহিবিকা আনসিত ফাকাদ লাগাউত, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমার সাথীকে বলে তুমি চুপ থাকো, তাহলে তুমি তোমার সব বিনষ্ট করে দিলে। জুম্মার দিনে যাবেন, আপনি খুতবা বুঝেন বা না বুঝেন, মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা আল্লাহর জিকির, আপনি শোনার মধ্যেই সওয়াব রয়েছে। হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে এই 2 হাদিস পেশ করলাম এখন জুম্মার দিনের ফজিলত সম্পর্কে। আল্লাহ আমাদের সকলের ইলম বাড়িয়ে দিন আর ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।